উম্মতে মোহাম্মদীকে কোরআনের শিক্ষা থেকে যেভাবে দূরে সরানো হয়েছে। তথ্য এক ব্যক্তির বক্তব্য। উইলিয়াম গ্ল্যাডস্টোন, জীবনকাল 28-12-1809 থেকে 19-5-1898। তিনি 4 বার সবচেয়ে বেশি সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। 1868 থেকে 1874, 1880 থেকে 1885, ফেব্রুয়ারি 1886 থেকে জুলাই 1886, 1892 থেকে 1894। গ্ল্যাডস্টোন বলেন, কুরআন একটি অভিশপ্ত, জঘন্য বা ঘৃণ্য গ্রন্থ। এ গ্রন্থ যতদিন থাকবে পৃথিবীতে ততদিন শান্তি প্রতিষ্ঠিত হবে না। গ্ল্যাডস্টোন 1885 সালে এক হাতে কোরআন উঁচু করে ধরে ব্রিটিশ কমন্স সভায় ঘোষণা করেন, যতদিন মুসলিমদের হাতে কোরআন থাকবে ততদিন আমরা তাদেরকে শাসন করতে সক্ষম হব না। 2, আমাদেরকে এটা মানে কোরআন তাদের কাছ থেকে ছিনিয়ে নিতে হবে, অথবা কোরআনের প্রতি তাদের ভালোবাসা কমাতে হবে। যদি প্রশ্ন করা হয় ইংল্যান্ডের 4 বারের প্রধানমন্ত্রী যিনি উপর্যুক্ত কথাগুলো বলেছেন তার ব্যাপারে নিম্নের 4টির কোনটি সঠিক? 1, শুধু বলে ক্ষান্ত থেকেছেন। 2, বাস্তবায়নের ব্যবস্থাও নিয়েছেন। 3, অবশ্যই বাস্তবায়নের ব্যবস্থা নিয়েছেন। 4, বলা কঠিন। কমন সেন্স সম্পন্ন সকলের উত্তর হবে 3 নম্বরটি। তবে মনে রাখতে হবে এ কাজের জন্য সকল ইংল্যান্ডবাসী দায়ী নয়, দায়ী কিছু ষড়যন্ত্রকারী। তথ্য 2, অন্য এক ব্যক্তির বক্তব্য। ম্যাকল টমাস বেবিংটন, জীবনকাল 1800 থেকে 1859। তিনি ইংল্যান্ডের সংসদ সদস্য ছিলেন। মন্ত্রী ছিলেন 1839 থেকে 1841। ভারতের শিক্ষানীতি তৈরি করা নিয়ে লর্ড ম্যাকল বিশেষভাবে পরিচিত। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে খ্রিস্টানদের নিজস্ব ধারার শিক্ষা ব্যবস্থা প্রবর্তনের জন্য লর্ড ম্যাকলকে দায়িত্ব দেয়। 1854 সালে তিনি সে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলেন, আমাদের সর্বাত্মকভাবে চেষ্টা করতে হবে এমন এক শিক্ষা ব্যবস্থা তৈরি করতে, যার মাধ্যমে এমন এক শ্রেণীর মানুষ তৈরি হবে যারা আমরা যাদের শাসন করছি তাদের ও আমাদের মধ্যে দোভাষীর কাজ করবে। 2, যার প্রভাবে ভারতের কোটি কোটি মানুষ রক্ত ও বর্ণে হবে ভারতীয়, কিন্তু রুচি, মতবাদ, নীতি ও চিন্তা চেতনায় হবে ইংরেজ। সহজে বলা যায়, পাক ভারত উপমহাদেশের বর্তমান সাধারণ ও ইসলামী শিক্ষা ব্যবস্থা ম্যাকল টমাস বেবিংটনের শিক্ষানীতি অনুসরণ করেই গড়ে ওঠা শিক্ষা ব্যবস্থা।